এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে হচ্ছে আমি একটা র্যান্ডম ভ্লগ বানাবো। সো আজকের ভ্লগটা হচ্ছে একদমই র্যান্ডমলি হবে। লাইক আজকে আমি একটু বাহিরে যাব, তো আজকে সারাদিনে কী করি না করি এগুলো নিয়ে আজকের ভ্লগটা। সো তোমরা চলো আমার সাথে ভ্লগটা দেখো। সো এখানে হচ্ছে আমি কিছুক্ষণ পরই রেডি হয়ে বের হয়ে গেছিলাম। তো আমি ভাবলাম যে একটা ভ্লগও করে ফেলি, যেহেতু আমি ইদানিং একটু ইউটিউবে রেগুলার হওয়া ট্রাই করতেছি। সো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি যে আজকে কোথায় যাই, কি করি না করি এগুলো নিয়ে। তো এখানে ফার্স্টেই আমরা এসে পড়েছিলাম হাতির ঝিল, লাইক রামপুরা হাতির ঝিল। তোমরা হয়তো অনেকে চিনো না, বাট এখানে আমি আর আম্মু আসছিলাম হাঁটতে দেন আসার পর আমরা এখানে বোটে উঠে যাবো। মেনলি আমি আর আম্মু আজকে বের হয়েছিলাম একটু মার্কেটে যাওয়ার জন্য। তো সেজন্য ভাবলাম যে আমরা এই বোট দিয়েই যাই, তাহলে এই জিনিসটা বেশি রিফ্রেশিং লাগে। তো এখানে আমরা টিকিট নিয়ে দাঁড়ায় পড়ছিলাম, অ্যান্ড আমাদের বেশিক্ষণ ওয়েটও করা লাগে নাই। অ্যান্ড আমি যখন দাঁড়িয়েছি দেখি ভিউটা অনেক সুন্দর লাগতেছিল, লিটারেলি আকাশটা অনেক ভালো লাগতেছিল। অ্যান্ড আজকে একটা গুড লাক ছিল যে আজকে আমি বের হয়েছি, কোনো বৃষ্টি টিষ্টি পড়ে নাই, কিচ্ছু হয় না। আজকে ওয়েদারটা অনেক ভালো ছিল। অ্যান্ড ওইখান দিয়ে অলরেডি একটা বোট যাইতেছিল। সো আমি ভাবছিলাম হয়তো লেট হবে, বাট অত লেট হয়নি। লাইক কিছুক্ষণ দাঁড়াইছিলাম, কিছুক্ষণ দেন আমি এমনি ভিডিও করতেছিলাম, বিকজ আমার কাছে ভিউটা অনেক বেশি ভালো লাগতেছিল এই নদীর এই সাইডটা দিয়ে। দেন আমি আর আম্মু ওয়েট করার পর দেখি আমাদের বোটটাও অলরেডি চলে আসছে। দেন বোট চলে আসার পর আমরা এখান দিয়ে টিকিটটা দেওয়ার পর এখান দিয়ে এসে পড়তেছিলাম। সো আই নো যে তোমরা অনেকে এখান দিয়ে হয়তো গেছো, এক্সপিরিয়েন্স করছো, আর আমারও তো অনেক আগে থেকে এখানে যাওয়া পড়ছিল। সো এটা আমার ফার্স্ট টাইম না, এর আগে আমি এখানে আসছিলাম, তো আমার কাছে ভালোই লাগতেছিল। তো মেনলি আজকে শেয়ার করা কজ আজকে আমি ব্লগ করতেছি, তাই না? অ্যান্ড এখানে তোমরা দেখতে পারতেছো আমি ফার্স্ট ডেতে বসছিলাম যেন তোমাদের সাথে ভিউগুলো শেয়ার করতে পারি। লিটারালি আমার আকাশটা অনেক বেশি ভালো লাগতেছিল। লাইক আমি ভাবছিলাম হয়তো বৃষ্টি পড়তে পারে, বাট পরে নাই। অ্যান্ড অ্যাজ ইউ গাইস ক্যান সি যে এখানে দেখতে কতটা ভালো লাগতেছে। আমাকে ইদানিং বলতেছো যে সোহা আপু তুমি একটু রেগুলার হও, তোমার ব্লগ দেখতে ভালো লাগে, আমরা তোমার ব্লগ দেখতে চাই, তো তুমি একটু রেগুলার ব্লগ দেওয়ার আপলোড করার ট্রাই করো। তো আমিও ট্রাই করতেছি যে তোমাদের সাথে বেশিরভাগই ব্লগ আপলোড করার। তো এখানে একটু বাহিরে টাহিরে গেলে আমি ভাবি যে একটা ব্লগ করে ফেলি, এডিট করে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর এখানে অনেক মানুষই আসতেছিল আস্তে আস্তে। দেন কিছুক্ষণ পর ভরে গেছে এই পুরো বোটটা। দেন ভরার পর আমাদের বোট এখানে অলরেডি ছেড়ে দিছে। আর তোমরা কিন্তু এখানে পানির স্রোত দেখতে পারতেছো, অনেক সুন্দর লাগতেছিল। অ্যান্ড আমি তো জাস্ট ভিডিও করতেছিলাম যে আমার কাছে এত পরিমাণে ভালো লাগতেছিল দেখতে। তো অ্যান্ড আমার কিন্তু গাইস আরেকটা ভিডিও দেওয়ার কথা ছিল ইউটিউবে, লাইক টুকি স্পেশাল। সো আমি ভাবতেছি ওই ভিডিওটা খুব সুন আনবো। অ্যান্ড আজকের ব্লগে এখন পর্যন্ত আমার নিজেকে দেখানো হয় নাই, তো আমি ভাবলাম যে নিজেকেও একটু দেখাই। তো তারপর যখন বোটটা ছেড়ে দিচ্ছে আমি মাঝখান থেকে আবার ভিডিও করে স্টার্ট করছি। আর এই জায়গাটা ভিউ আমার অনেক বেশি ভালো লাগছে। লাইক এখানে দেখতে মনে হইতেছে কোনো মাউন্টেন বা কিছু, বাট তোমরা যারা সামনাসামনি দেখছো তারা তো জানোই যেটা তেমন কিছুই না, বাট দেখতে এমনি ভালো লাগতেছে। ক্যামেরার মধ্যে কত বড় বড় লাগতেছে, বাট তেমন না। অ্যান্ড তোমরা এখানে নদীর স্রোত দেখতে পাচ্ছ, অনেক ভালো। তো যেটাই বলতেছিলাম যে আমার একটা ভ্লগ আনার কথা ছিল টুকি স্পেশাল। তো আমি ভাবতেছি ওইটাও আনবো খুব সুন। লাইক তোমরা সবাই ওইটার জন্য ওয়েট করতেছো, বাট ওইটা করতে একটু টাইম লাগতেছে, সবগুলো কমেন্টস কালেক্ট করতে হইতেছে, সেজন্য ওইটা নিতে একটু টাইম হইতেছে। বাট হ্যাঁ, আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল ওইটা আপলোড করে দিব। অ্যান্ড গাইজ আমি যখন বোট দিয়ে যেতেছিলাম আমি কিছু রেড ফ্ল্যাগ দেখলাম, তোমাদের টাইপ। যাই হোক, আমি এগুলো দেখে অনেক মনে মনে একটু করতেছিলাম যে ভাই ওয়াও, এখানেও রেড ফ্ল্যাগ, আমার দেখতে ভালোই লাগতেছিল। প্লাস এই সাইডের ভিউটাও অনেক পরিমাণ সুন্দর ছিল। লাইক আমি যেমনি পারতেছিলাম জাস্ট ভিডিও করতেছিলাম, আর আমার কাছে রেড ফ্ল্যাগের ভিডিও করতে অনেক ভালো লাগতেছিল, অ্যাজ ইউ গাইস নো। ওকে, দেন এখানে আমরা অনেকক্ষণ না, কিছুক্ষণই বোট দিয়ে জার্নি করার পর, লাইক এখানে বোট দিয়ে যেহেতু জার্নি করতেছে আমার একটু খারাপ লাগতেছিল না, মজাই লাগতেছিল। প্লাস ভিডিও করতেছিলাম, অল ওভার ভালোই ছিল মুডটা। তো এখানে আমরা কিছুক্ষণ জার্নি করার পর অলরেডি আমরা এসে পড়েছি। দেন এখানে আসার পর আমি একটু দেখতেছিলাম, তো এখানে একটু বোটটা আস্তে আস্তে যেতেছিল। যাই হোক, আমরা আমাদের জায়গায় অ্যারাইভ হয়ে গেছি। অ্যান্ড এখানে আমি আর আম্মু হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম যেই মার্কেটটাতে যাওয়ার কথা। তো এখানে আমরা গুলশান পুলিশ প্লাজায় আসছিলাম। অ্যান্ড এখানে অলরেডি আমরা আসার পর ভিতরেও চলে যাচ্ছিলাম আস্তে আস্তে করে। তো এখানে আমি আর আম্মু ভিতরে চলে আসার পর যে কাজটার জন্য আসছিলাম মেনলি সেই শপটা খুঁজতেছিলাম। লাইক আমরা একটা শপ খুঁজতেছিলাম, ওইটা আমরা ফেসবুক লাইভ বা যেটাই বলো সেটা দেখে আসছিলাম যে হ্যাঁ এখান থেকে আমরা আজকে কিছু কেনাকাটা করবো সেই জন্য। তো এখানে আমি আর আম্মু এলিভেটর না, এটাকে কি বলে এক্স্যাক্ট নামটা আপাতত মনে আসতেছে না, ব্লগ করতে আসলে আমার কিছু মনে থাকে না মাথার মধ্যে। যাই হোক, এখানে যেহেতু মার্কেটটা অনেক বড় ছিল, আমাদের খুঁজতেও একটু কষ্ট হইতেছিল সত্যি কথা বলতে। দেন আমি আর আম্মু জাস্ট গোল গোল ঘুরতেছিলাম প্রথম দিকে। দেন কিছুক্ষণ ঘোরার পরে আমি ভাবতেছিলাম যে আজকে আমি যদি মার্কেটে টিউলিপ ফ্লাওয়ারগুলো পাই সেগুলোও কিনবো, বাট আমি স্যাডলি তেমন ঘোরার টাইমই পাই নাই। আমরা বেশি টাইম নিয়ে আসি নাই, সো আমি তেমন ঘুরতেও পাইনি আজকে। তেমন ফ্লাওয়ার শপ আসতে কিনা আমি নিজেও জানতাম
না। তো এখানে আমি হাঁটতেছিলাম অ্যান্ড যে শপটা আমরা খুঁজতেছিলাম মেনলি সেটা আমরা অলরেডি পেয়েও গেছি, বাট আমাদের ব্যাড লাক তো অলওয়েজ থাকে। লাইক এখানে হচ্ছে যেগুলোর জন্য আমরা আসছিলাম যেটা মেনলি কিনতে সেটা একদম স্টক আউট ছিল। লাইক ভাই সিরিয়াসলি আজকের ডেটেই তো ছিল, আজকের ডেটের মধ্যে একদম স্টক আউট হয়ে গেছে। এনিওয়েজ এখানে আমরা হচ্ছে সানভিস্টনে যেই শপটা আছে সেটা আমরা ঘুরতে ঘুরতে সামনে পড়ে যাই। তো আমরা ভাবলাম যে চলো এখানেও ভিজিট করা যাক, এখানে দেখি। তো এখানে আমরা হচ্ছে ইন রিয়েল লাইফ ফার্স্ট টাইম আসলাম। তো আমি এখানে হচ্ছে দেখতেছিল যে কিছু পাই নাকি, বাট আমাদের এখানে তেমন কিছু চয়েস হয় না, সেজন্য আমরা বের হয়ে যাই। মিলে আমাদের মনটাই খারাপ হয়ে গেছিলো যে আমরা যেটা নিতে আসছি মিলে সেটা নিতে পাই নাই। দেন আমরা আরও কয়েকটা শোরুমে ঢুকে দেখতেছিলাম যে আর কিছু পাই নাকি কেনাকাটা করার জন্য, বাট আমাদের তেমন কিছুই মানে আমাদের টাইপের কিছু পাই না, তেমন কিছু আমাদের চয়েসই হয় নাই সত্যি কথা বলতে। অ্যান্ড আমরা মেনলি যেটা নিতে আসছিলাম সেটা তো একদমই পাই নাই। দেন আমরা হচ্ছে মার্কেটে এমনিতেই কালেকশনগুলো দেখতেছিলাম যে এগুলোর কালেকশন কেমন বা কি, বাট এখানে তেমন কোনোই হচ্ছে মানুষ ছিল না। লাইক অনেক মানুষ কমই ছিল এত বড় মার্কেট হিসাবে। অ্যান্ড এখানে হচ্ছে অলরেডি রাত হয়ে যায় আমাদের ঘুরতে ঘুরতে, মানে আমি বললাম না যে আমাদের কাছে টাইম নেই, বাট আমরা কিন্তু অনেকক্ষণই মার্কেটের মধ্যে ঘুরাইছি। দেন হচ্ছে আমরা আবার সেম জায়গাটা এসে পড়ি যেখান থেকে আমরা বোট নিয়ে আবার বাসায় চলে যাব। তো এখানে আসার পর আমরা আবার সেম প্রসেসে টিকিট নিয়ে দাঁড়াইছিলাম যে আমাদের বোটটা কখন আসবে, দেন আমরা ওইটার উপর উঠে বসে চলে যাব আমাদের বাসায়। অ্যান্ড এখানে কিন্তু তোমরা রাতের ভিউটাও দেখতে পারতেছো, রাতের ভিউটা আমার কাছে ভালোই লাগছে, বাট স্টিল আমার কাছে যেই বিকাল টাইমে যে টাইমটাতে আসছিলাম সেই টাইমের ভিউটা সবচেয়ে বেশি ভালো লাগছে। ওই টাইমটাতে তোমরা দেখতেই পারতেছিল কত সুন্দর ভিউ ছিল। অ্যান্ড এখানে হচ্ছে আমি আর আম্মু নিচে নামার পর মানে বোট দিয়ে আসার পর হচ্ছে ফুচকা খাইতে আসছিলাম। দেন ফুচকা খাইছি আমরা, তারপর বয়েল এগ খাইছি, মানে অনেক কিছু খাওয়াইছে, আমার পেট একদম ভরে গেছিলো। তারপর হচ্ছে আমরা ঝালমুড়িও খাইছিলাম। তো এইগুলা নিয়েই ছিল আজকের ব্লগটা। আমি জানি আজকের ব্লগটা হচ্ছে একটু র্যান্ডম ছিল, একটু বেশি র্যান্ডম ছিল। সো আই হোপ তোমাদের কাছে তারপর আজকের ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লাগে আমাকে অফকোর্স কমেন্টে জানাও। অ্যান্ড আজকের ভিডিওটা লাইক আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সো বাই বাই এভরিওয়ান।